নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব চটজলদি বানিয়ে নেবার মতো একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আজকে আমরা বানাতে চলেছি এগ চিজ বল। তো তার জন্য যা যা জিনিস আমরা ব্যবহার করব সেগুলো একবার আপনাদের বলে দিই। এখানে আমি নিয়েছি 3টে সেদ্ধ ডিম, এখানে একটা সেদ্ধ আলু, এখানে আছে গ্রেট করা চিজ, কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, গোলমরিচ, নুন, এদিকে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে কর্নফ্লাওয়ার, আর এখানে আছে একটু বিস্কিটের গুঁড়ো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, সেখানে একটা গ্রেটার দিয়ে আমি এই সেদ্ধ ডিমগুলো গ্রেট করে নেব। এইভাবে একে একে 3টে ডিম গ্রেট করে নিচ্ছি। এখানে আমার 3টে ডিম গ্রেট করা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুটা এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেব কুচনো ধনেপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিলাম এই ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি আর সেটা দিলাম না। এবার এটার মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। আমি এই চামচে, ছোট চামচে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার পুরো জিনিসটা খুব ভালোভাবে মেখে নেব। তাহলে আমি সব জিনিসগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এই যে গ্রেট করে রাখা চিজটার মধ্যে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিলি ফ্লেক্সটা এই চিজের মধ্যে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা একটুখানি নিলাম হাতের মধ্যে, এইভাবে এটা একটা বাটির মতো শেপ করব, করে এর ভেতরে
এই গ্রেট করা চিজটা দেব। এখানে আমার 6টা এগ চিজ বল তৈরি হয়েছে। এবার আমি যা করব, এই যে এখানে বিস্কিটের গুঁড়ো আছে, আমি প্রথমে প্রত্যেকটা বলকে একবার করে বিস্কিটের গুঁড়ো কোট করব। এবার এখানে যে কর্নফ্লাওয়ার গোলা আছে সেখানে চোবাবো, তারপরে আরেকবার করে ভালোভাবে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে আমি সবকটা বল রেডি করে নিচ্ছি। তেলগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এই বলগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, কম আছে ভাজা হবে। এইভাবে বলগুলো কম আছে ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসছে, আর মিনিট খানেকের মধ্যে আমরা নামিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেছে গরম গরম এগ চিজ বল, সঙ্গে একটু মেয়োনিজ দিয়ে পরিবেশন করে দিলেই হয়ে গেল। তাহলে আপনারা আশা করি সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আপনাদের কারো কোনো বিশেষ কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে সেটাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই রান্নাটা আপনাদের করে দেখানোর। আজ তাহলে এই পর্যন্তই, কালকে আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।